আজকের এই সুদী সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, সকল ধর্মমতের সম্মানিত সুধীমণ্ডলী, আমি শুনেছি যে সন্ধ্যা 6:30 থেকে আমাদের এই আয়োজন চলছে। 1.5 ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে। শুনতে শুনতে আপনারাও ক্লান্ত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে যখন ক্লান্তি আসে আর সেই সাথে যদি পেটে ক্ষুধা থাকে, অনেক সময় মেজাজের ঠিকানা ঠিক মতো থাকে না। তা আমি আপনাদের মেজাজের বিচ্ছুটি পাঠাবো না ইনশাআল্লাহ। সংক্ষেপে 2-4টি কথা বলি, আশা করছি বিদায় নেব। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। দুনিয়ায় একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যে তার জন্মভূমিকে ভালোবাসে না। তার জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা যাই হোক, মানুষ তার জন্মভূমিকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের 18 কোটি মানুষ তার জন্মভূমিকে ভালোবাসে। পৃথিবীর মানচিত্রে খুব ছোট্ট একটি দেশ, অথচ 7ম জনসংখ্যার এই দেশ। মানচিত্রে দৃষ্টি ফেললে খালি চোখে খুঁজে পাওয়া কঠিন, চশমা দিয়ে খুঁজতে হয়। খুবই ছোট একটি দেশ, এত বিপুল জনসংখ্যা আর মাত্র 6টি দেশে আছে আমাদের চেয়ে বেশি। সেরকম একটি দেশ আমরা। তাহলে কি জনসংখ্যা আমাদের অভিশাপ নাকি আমাদের বোঝা? না, আল্লাহ তাআলা আমাদেরকে 2টি মহাসম্পদ দান করেছে। একটি প্রাকৃতিক সম্পদ, আর একটা আমাদের জনসংখ্যা। আমাদের থেকে খুব দূরে নয় চীন, তারা 150 কোটি মানুষ কন্টেইন করে। সেই দেশে প্রত্যেকটি মানুষের হাত হচ্ছে কারিগরের হাত, কর্মীর হাত। গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে তারা একটা সাস্টেইনেবল, একটা টেকসই অর্থনীতির দেশে পরিণত হয়েছে। এখন সারা দুনিয়া তাদের অর্থনীতির গতি চ্যালেঞ্জ করার জন্য ঐক্যবদ্ধ হয়েও হাঁপাইয়া উঠতেছে, পারছে না। হয় তার কারণ হচ্ছে তার প্রত্যেকটি মানুষ তার দেশের জন্য কমিটেড, অঙ্গীকারবদ্ধ। আমি আমার দেশের জন্য কিছু করব, ভালো কিছু করব। তার ধর্ম, তার ফিলিংস আপনার আমার সাথে নাও মিলতে পারে, কিন্তু দেশের প্রতি তাদের দায়বোধ, মমত্ববোধ, এটা বিস্মিত হয়। এরকম দুনিয়ার বহু দেশ আছে। জাপান 2য় বিশ্বযুদ্ধের পরে 10 মাসের মাথায় পৃথিবীর সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি চালু করতে পেরেছিল, মিৎসুবিশি ইন্ডাস্ট্রি। এখনো সুনামের সাথে সেই ইন্ডাস্ট্রি টিকে আছে, দুনিয়ায় তার আধিপত্য বিস্তার করে আছে। এই ধরনের বিষয়গুলো যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা দেখি যে আমাদের জাতীয় জীবন থেকে এক এক করে 53 বছর ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। একটু আগেই আমাদের একজন সম্মানিত সুধী, তিনি তার কিছু কষ্টের কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামলের কথা এনেছেন, শেখ হাসিনার জীবনের প্রথম শাসনামলের কথা এনেছেন এবং দ্বিতীয় শাসনামলের কথা এনেছেন। আমি বলবো না শুধু আওয়ামী লীগের শাসন না, সব শাসন মিলেই কেউ আমাদের প্রত্যাশার দ্বারে কাছে আসতে পারে। বরঞ্চ 2টি জিনিস আমরা পেয়ে গেছি স্বাধীনতার পর, আগেও ছিল, পরেও আছে। একটা দুর্নীতি, আর একটা তার ঘনিষ্ঠ বন্ধু দুঃশাসন। এই একটা আরেকটা সম্পর্ক। যারা দুর্নীতি করতে চায় তারা সুশাসন দিয়ে দুর্নীতি করতে পারে না। এই জন্য দুঃশাসন তাদের উপহার দিতেই হয়, জনগণকে চাপাইয়া দিতেই হয়। তারা সেটা করেছে। এবং সর্বশেষ দুঃশাসনের রূপ, ভয়ঙ্কর রূপ দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। একটা দেশের শাসক শুধু তার ক্ষমতার জন্য এতগুলা মানুষকে অবলীলায়, আমি বলবো ঠান্ডা মাথায়
তিনি খুন করতে পারলেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত। এটা কোনো রাজনীতিবিদের কাজ না। আবার কালকে পত্রিকা যেন লেখে না দেয় আমার বিরুদ্ধে যে গণহত্যা শফিক সাহেব করেছেন এই জন্য তিনি লজ্জিত। মাঝে মাঝে কিন্তু এরকম হয়। আমি বলি কি আমার ভাইয়েরা লেখে কি, আশ্চর্য আশ্চর্য ব্যাপার। সবাই না, পরিবেশ নষ্ট করার জন্য এক আধজনই যথেষ্ট। সত্যিকার অর্থে রাজনীতি যারা করবে তাদের অন্তরটা থাকতে হবে রাজকীয়। No matter he is a son of a cultivator, a farmer. আমার বাবার মতো একজন সাধারণ কৃষকের সন্তান হওয়া এটা কোনো অপরাধ না। তিনি কার সন্তান এটা বড় কথা না, তার মনটাকে এটা হলো বড় কথা। তার মন যদি উদার হয়, তার মন যদি রাজকীয় হয়, তিনি যদি মানুষকে শ্রদ্ধা করতে শিখেন, তিনি যদি মানুষকে ভালোবাসতে শিখেন, তিনি যদি তার দেশের প্রতি ইঞ্চি মাটিকে যদি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে তার জন্যই রাজনীতি মানায়। আমি জানি না আমি সেই রাজনীতিবিদ হতে পেরেছি না, কিন্তু হওয়া উচিত। বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে সুনির্দিষ্ট একটি আদর্শকে লালন করে সামনেই কাজ করে যাচ্ছে। আমাদের এই আদর্শের আলোকে যারা গড়ে উঠেছেন তারা আমাজন জঙ্গল থেকে আসেন নাই, তারা এই দেশের সন্তান, এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশে বেড়ে উঠেছেন, এই দেশে শিক্ষা নিয়েছেন, এই দেশে তারা অবদান রাখছেন। তারা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু আমরা তাদেরকে জানা মতো কোনো ভুল শিক্ষা দিই না। আমরা চেষ্টা করি মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার। 15 বছর 15.5 বছর আমাদের উপর কি হয়েছে না হয়েছে আমি এগুলা বারবার বলতে চাচ্ছি না।